শুনে রাখুন তাড়াতাড়ি, করবেন না বাড়াবাড়ি, হয়ে যাবেন না আনারি, হাতে ধরবেন না কাটারি, বলবেন না বেরিয়ে আই শ্বশুর শাশুড়ি। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে নাই ওড়না, বলছে আমার দিকে দেখ না। চুল করতে কালার, যাচ্ছে বিউটি পার্লার, নাম ছিল জারিনা, হয়ে গেল কারিনা। আছে না নাই? আপনাদের এলাকায় নাই, এগুলো শহর এলাকায় বেশি, বুঝতে পারছেন? সানা আলী খান নাম শুনেছেন? আমি এর আগে অনেক নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ারদের কথা বলেছি, পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদের কথা বলেছি। পৃথিবী বিখ্যাত ব্যক্তি হলো মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসন হলেন পপ তারকা একজন, যিনি 150 বছর বাঁচতে চেয়েছিলেন কিন্তু বেঁচেছিলেন 50 বছর। মাইকেল জ্যাকসন 12 জন ডাক্তার নিয়ে তিনি ঘুরে বেড়াতেন। একজন ডাক্তারের মাসে মাইনে দিতেন কমপক্ষে প্রায় কিছু কম বেশি 1 কোটি টাকা। হে তরুণ যুবকেরা, এরকম 12 জন ডাক্তার নিয়ে তিনি ঘুরে বেড়াতেন। ভাইরা আমার, ছোট একটা মিনি হসপিটাল, সুপার স্পেশালিস্ট মিনি হসপিটাল সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতেন। পৃথিবীর যে প্রান্তে যেতেন মিনি হসপিটাল সঙ্গে নিতেন, 12 জন ডাক্তার নিতেন। আর এমন তার অর্গান ছিল না যে যিনি মানুষের কাছ থেকে কিনে নিয়েছেন, যাদের কাছ থেকে কিনে নিয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে যেতেন। কারো কাছ থেকে হার্ট কিনেছিলেন, কারো কাছ থেকে কিডনি কিনেছিলেন, কারো কাছ থেকে মাইকেল জ্যাকসন লিভার কিনে নিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, তাদেরকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতেন। পৃথিবীর কোন এক প্রান্তে গিয়ে যদি তার হার্ট অ্যাটাক করত, হার্ট যদি বিকল হয়ে যায়, সঙ্গে সঙ্গে একজন মানুষের তিনি হার্ট কিনে রেখেছেন, তাকে টেবিলে ফেলবেন, শুইয়ে দেবেন, তার হাতটা কেটে নিয়ে নিজের হার্টের সঙ্গে লাগিয়ে নেবেন। এই রকম চিন্তা ভাবনা নিয়ে 150 বছর বাঁচার স্কিম নিয়ে তিনি চলতেন। কোন মানুষের সঙ্গে ডাইরেক্ট হাত মেলাতেন না, গ্লাভস পরে হাত মেলাতেন যাতে জীবাণু ভাইরাস না চলে আসে। সেই মানুষটা 50 বছরের বেশি বাঁচলেন না, তিনি মারা গেলেন। মারা যাওয়ার আগে বুঝতে পেরেছিলেন না না না, কোন একটা ধর্ম আমাকে মেনে চলতে হবে। দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্ম পুস্তক নিয়ে পড়াশোনা করলেন, শেষে কালেমা পড়ে বিশ্ব নবীর শিষ্য হলেন। 150 বছর বাঁচার জায়গায় 50 বছরে শেষ। তিনি যখন মারা গেলেন 4 ঘন্টা গুগল, এই যে গুগলে লোকে সবকিছু সার্চ করে, সেই গুগলের অ্যাপ পৃথিবী থেকে গুগলের সার্ভার ডাউন হয়ে গিয়েছিল। 4 ঘন্টা গুগল পৃথিবীতে অস্তিত্ব ছিল না, কারণ এত মানুষ মাইকেল জ্যাকসনকে নিয়ে সার্চ করেছে, তার সম্পর্কে তথ্য জানার চেষ্টা করেছে। বুঝতে পারছেন? পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিগুলো তারা আজকে পাল্টে গেছে, পরিবর্তন হয়েছে। সানা আলী খান 15 বছরের নায়িকা, আজকে ইন্টারনেট খুলে দেখবেন সানা আলী খান হিজাব পরিহিতা, বোরকা পরিহিতা। তিনি মহিলাদের সুন্দর সুন্দর কথা বলছেন, মহিলাদের উচ্ছৃঙ্খল জীবন যাপন না করে তার জন্য তাকে উদ্বুদ্ধ করছেন। রাসূলের নীতি আদর্শের কথা, নবীর সুন্নতের কথা মানুষকে বোঝাচ্ছেন সানা আলী খান। আমি এগুলো ওয়াজ অনেক করেছি, এগুলো নিয়ে আর বলতে চাইছি না। মুসলমানের নারী, ভাবুন তাড়াতাড়ি, করবেন না বাড়াবাড়ি, হয়ে যান আল্লাহর নেক বান্দি, আল্লাহর ওলি। মুসলমানের নারী, করবেন আপনি 4টে কাজ, আজ থেকেই শুরু করবেন 4টে কাজ। কি কি? 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, মাগো নামাজ ছাড়বেন না। বছরে 1 মাস রমজানের রোজা রাখবেন মা, রোজা ছাড়বেন না। আর স্বামীর দেখাশোনা করবেন, স্বামীকে যেন কষ্ট দেবেন না, স্বামী যেন না মনে করে আমার ঘরে আমি মেম্বার, আমার বর, আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান, এটা যেন মনে না করে। তাই তো নাকি? এখনকার তো ঘরের বউয়েরা সব নাকি চেয়ারম্যান, আর ঘরের ছেলেরা নাকি, স্বামীরা নাকি সব মেম্বার। তো এটা যদি হয় বিপদ। চেয়ারম্যান আপনার স্বামী কি করবে, মেম্বার আপনি হবেন। কেন? আল্লাহ এবং রাসূলের নির্দেশ তাই। আর আপনি যদি দুনিয়াবি দিক থেকে দেখেন, একটা মহিলা একটা পুরুষের অর্ধেক।
এক্সেপশন ব্যতিক্রম হতে পারে, সেটা এক্সেপশন। ম্যাক্সিমাম আমি অল ওভার বলছি, একটা পুরুষের সমতুল্য একটা মহিলা হতে পারবে না। কারণ ক্ষমতা, বিবেক, বুদ্ধি, শক্তি, অবজার্ভ করার ক্ষমতা, শারীরিক ক্ষমতা, শারীরিক সক্ষমতা, সব দিক থেকে একটা মহিলা একটা পুরুষের সমতুল্য হতে পারে না। এটা ওভারঅল বলছি, এক্সেপশন ব্যতিক্রম থাকতে পারে, সেটা আলাদা কথা। এই জন্য একটা পুরুষের অর্ধেক হলো একটা নারী। তা আপনার ঘরে আপনি মেম্বার হন, আপনার স্বামীকে চেয়ারম্যান করুন। কিন্তু দুর্ভাগ্য, সমাজটা পাল্টে গেছে। এখন ঘরের বউয়েরা যেটা লাস্ট কথা বলবে সেটা পুরুষকে মানতে হয়, ইচ্ছা না গেলেও মানতে হয়। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো মানুষকে আমি সিজদা করার অনুমতি দিতাম, সিজদা একমাত্র আল্লাহর জন্য, কোন মানুষের জন্য নয়। কোন মানুষের কাছে সিজদা করা চলবে না, কোন মাজারে গিয়ে কোন পীরের কাছে সিজদা করা চলবে না। যেটা আল্লাহর কাছে চাওয়া হয় সেটা অন্য কারো কাছে চাওয়া যাবে না। একমাত্র আল্লাহ হলেন খালিক, বাকি সব কিছু হলো মাখলুক। আল্লাহ হলেন স্রষ্টা, সব হলো সৃষ্টি। আল্লাহর নবী বলেন, যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে মহিলাদের বলতাম, তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো, তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। জাস্ট ফর এক্সাম্পল, এই কথাটা শুনে একজন বলল, হুজুর এটা কেমন কথা বললেন? কেন? বলছে, তাহলে তো নারীদের ইসলামে খুব অসম্মান করা হয়েছে। আপনারা যা বলেন নারীদের স্বাধীনতা দেওয়া হয়েছে, বিরাট সম্মান করা হয়েছে, হ্যাঁ, এ তো অসম্মান করা হয়েছে। যদি সিজদা করার অনুমতি দেওয়া হতো, তাহলে নারীরা পুরুষদের স্বামীদের পায়ে সিজদা করতে, এ কেমন কথা? খুব খারাপ লাগলো আমার শুনে। দাঁড়ান, কথা শেষ করিনি। কথা তো শেষ করিনি, কথা শেষ করার আগেই তো বলছেন, কথাটা শেষ করতে দেন। তো কি কথা? শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহর নবী বলেন, ইজহাব ফাকরিমহা ফাইনাল জান্নাতা তাহাতা রিজলাইহা। যাও হে দুনিয়ার ছেলেরা, হে দুনিয়ার সন্তান সন্ততিরা, যাও যাও যাও, তুমি তোমার মায়ের পায়ে সম্মান করো, তুমি তোমার মায়ের ইজ্জত করো, তুমি তোমার মায়ের সম্মান করো, মায়ের দেখাশোনা করো, মায়ের খেদমত করো। কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। জোরে হবে না? বলা হলো না বাপের পায়ের তলায় জান্নাত, বলা হলো মায়ের পায়ের তলায় জান্নাত। আচ্ছা, মাটা কি পুরুষ না নারী? এবারে চুপ করে গেছে, আর কিছু বলে নাই। চুপ করে কেন? বলে এই তো বললেন নারীদের অসম্মান করা হয়েছে। এখানে তো বলা হলো সমস্ত পুরুষদের কথা, হে দুনিয়ার ছেলেরা, তোমরা তোমাদের মায়ের সম্মান করো, কারণ মায়ের পায়ের তলায় জান্নাত। নারীদের সম্মান পুরুষদের উপরে হলো না? আর কিছু বলে না। মানে ইসলামটা বুঝলে বুঝ পাতা, না বুঝলে কিন্তু ভাই তেজ পাতা। বুঝতে হবে, যাইতাই ব্যাপার নয়। এই ইসলাম বোঝার জন্য, কোরআন বোঝার জন্য, হাদিস বোঝার জন্য 17-18টা বছর ধরে পড়তে হয়। একটা কোরআন মাজিদ দেখছেন তো, এই কোরআন মাজিদ থেকে ইতিহাস বেরিয়ে আসছে, কোরআন মাজিদ থেকে দর্শন বেরিয়ে আসছে, কোরআন মাজিদ থেকে ফিজিক্স বেরিয়ে আসছে, কোরআন মাজিদ থেকে কেমিস্ট্রি বেরিয়ে আসছে, কোরআন মাজিদ থেকে ম্যাথমেটিক্স বেরিয়ে আসছে, কোরআন মাজিদ থেকে সব কিছু বেরিয়ে আসছে। এই জন্য এক একটা ডিপার্টমেন্ট হয়ে গেছে, বিশাল বিশাল মাদ্রাসা, দেখলে মাথা ঘুরে যাবে, এখান থেকে সেখান পর্যন্ত। বাপ রে বাপ! দারুল উলুম দেওয়ান, নাদওয়াতুল উলামা, ফুরফুরা ফাতিহিয়া সিনিয়র মাদ্রাসা, জামি আজহার কায়রো, মিশর, কত বলবো। এমনি নাকি? সব তো কোরআনের উপরে, সব তো কোরআনের উপরেই প্রতিষ্ঠানগুলো। বুঝতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। হে নারীরা, মায়েরা, একটু পর্দা করবেন। পর্দাকে জর্দা করে স্বামীকে খাইয়ে দেবেন না। লাল শাড়ি, লাল টিপ, লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি, সবুজ টিপ, সবুজ আঁচল মাথায় নাই, পিঠটা তাদের ফাঁকা। বলছে যত তাকাবি তাকা। হুজুররা পর্দার ওয়াজ করে বলে এখনকার কিছু নারী শুধু হুজুরদের দেখে পর্দা করে, আছে না নাই? ওটা আমার চাচতো ভাই। মা পুকুরে গোসল করতে নেমেছে, 6 বছরের ছেলেকে পুকুরের পাড়ে দাঁড় করিয়ে দিয়েছে। লোক এলে বলবি, লোক এলে বলবি, মা পুকুরে গোসল করতে নেমেছে, 6 বছরের ছোট্ট পল্টুকে দাঁড় করে, পল্টু লোক এলে বলবি।
পল্টু দেখছে আমাদের গয়লা কাকু আসছে, মাগো লোক আসছে। কে আসছে? বলে গয়লা কাকু। বলে ও তো আমাদের গয়লা কাকু হয়, রাত দিন দুধ দিয়ে যায়, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। কিছুক্ষণ পরে ছেলে বলছে মা লোক আসছে। কে গো? বলছে দোকানি কালো চাচা। বলে ও তো তোর চাচা হয়, ও রাত দিন তার দোকানে মুদিখানা নিতে যায়, কোনো অসুবিধা নাই, ও ঠিক আছে। যা বলে শুধু বলে মা ঠিক আছে। ছেলে 6 বছর বয়স, দেখছে ইমাম সাহেব আসছে। বলে ও তো আমি রাত দিন পড়তে যাই। ও আর বলার দরকার নাই, মাকে আর বলেনি, বুঝতে পারছো? এখন ইমাম সাহেব মাথা নিচু করে পুকুরের ধার দিয়ে যখন চলে গেছে, মায়ের চোখ লাল হয়ে গেছে, না বুলু হয়ে গেছে, চোখ বুলু নাকি, চোখ বুলু হয়ে গেছে, বুঝতে পারছো? ছুটে এসে ছেলের কানটা মুড়ে দিয়ে বলছে হতভাগা ছেলে, লোকেলে তো বলতে বলেছিলাম। বলে মা গো, যত এসেছে সব বলেছি, তুমি বলেছো অসুবিধা নাই, তো ইমাম সাহেবে কি অসুবিধা হয়? বলে ওটাই তো আসল অসুবিধার কারণ। তাই ইমাম সাহেব দেখলে মায়েরা পর্দা জানো, এত পর্দা, তার পর্দার সীমা পরিসীমা নাই। ইমাম সাহেব দেখছে, মাওলানা সাহেব দেখছে, এদিককার ঘুমটা এমন টানছে, পেছনটা লোডশেডিং হয়ে যাচ্ছে। আছে না? নাই। রাগ করবেন না, পর্দা সকলের কাছে করতে হবে, দেওর ভাসুর সবার কাছে করতে হবে। ঘরের লোকের কাছে বেশি পর্দা করতে হবে, বিপদ ঘরের লোকের কাছে বেশি। জামাই বাবু এসেছে, শালিদেরকে ছেড়ে দিয়েছে, যা ঘুরে বেড়া মোটরসাইকেল করে। বউ ঘরে রয়ে গেল, 2-3 শালিকে নিয়ে এদিকে ভঁ করে যাচ্ছে, ওদিকে ভঁ করে যাচ্ছে। সর্বনাশ, কি মজা! হারাম হারাম হারাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এখন আবার দোতলা মোটরসাইকেল বেরিয়েছে, দেখবেন মোটরসাইকেল দোতলা। আমাকে একদিন চাপাতে নিয়ে গেছিল, বুঝতে পারছেন? জলসায় গেছি, বেশ কিছুটা রাস্তা বাইকে যেতে হবে, তো হুজুর গাড়ি আর যাবে না, তাই টোটো ফোটো রাখুনি কেন? বলে টোটো হুজুর আনা হয় না, ভাবলাম বাইকে নিজে চলে যাব। তো হুজুর বাইকে একটু চাপুন না, নতুন গাড়ি আমার, আপনার চাপলে ভালোও লাগবে আমার। কই চলো দেখি। ও বাবা, গিয়ে দেখছি দোতলা বাইক, মাথা খারাপ, আমি চাপে কারা, নিচের সিটটা দেখি এখানে, আর উপর সিটটা ড্রাইভারের ঘাড়ের কাছে। সে কি রে, দোতলা বাইক কেন? চাপবো কোথায়? এইখানে তোমার ঘাড়ে। ভাই আমার দ্বারায় হবে না, হেঁটে হেঁটে যাবো, চল। এই চলছে এখন আখেরি জামানা। হে যুবকেরা শুনে রেখে দেন, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, মাগো মা, 4টে কাজ করবেন। 4টে কাজ, একটা হলো নামাজ, 2 নাম্বার হলো রোজা, 3 নাম্বার হলো স্বামীর দেখাশোনা, আর 4 নাম্বার হলো একটু পর্দা হেফাজতের মধ্যে থাকা। এই 4টে কাজ যদি ভালো করে করেন, কাল কিয়ামতের দিনে 8টা জান্নাতের দরজা আমার আল্লাহ মায়েদের জন্য খুলে দেবে। জোরে হবে না? বিপদ তো ছেলেদের বেশি, কৈফিয়ত আমাদের বেশি দিতে হবে, আমাদের বেশি কৈফিয়ত দিতে হবে, নারীদের কৈফিয়ত নাই। আপনি চুরি করেছেন, চোর, ডাকাত, সুদের কারবার করেন, যাই করেন, আপনি যেটা করে আনবেন, আপনার স্ত্রীকে খাওয়াবেন, আপনার জন্য হারাম, স্ত্রীর জন্য হালাল। জানেন মাসালা? এই মাসালা জানা আছে? স্ত্রীর জন্য হালাল। খুব বেশি হলে স্ত্রী আপনাকে বলতে পারে এই পথটা ছেড়ে দিয়ে অন্য পথে যাও, হালাল পথে এসো, কিন্তু খাওয়ার ক্ষেত্রে আপনার উপর গুনাহ হবে, আপনার স্ত্রীর গুনাহ হবে না। আপনি কি খাওয়াচ্ছেন না খাওয়াচ্ছেন, কিভাবে আনছেন, সেটা আপনার স্ত্রীর ক্ষেত্রে আল্লাহ কৈফিয়ত নেবে না, নেবে আপনার কাছ থেকে। তাহলে পুরুষদের বিপদ বেশি, মহিলাদের বিপদ নাই। নারীদের ইসলামে বিরাট সম্মান, বিরাট ফ্যাসিলিটি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা আজকে অবাক দেয়। সানা আলী খান বিশ্ব নবীর শিষ্যা হলেন বাবা, টাইসন, গ্যারি মিলার, জেনিফার, পৃথিবী বিখ্যাত সিঙ্গার ম্যাডাম জেনিফার প্রথম আজানের সুর জীবনে শুনেছিলেন মরক্কোর জমিনে। মরক্কোর জমিনে তিনি প্রথম আজানের সুর শুনেছিলেন। কষ্ট হচ্ছে আপনাদের?
সবাই ঠিক মতো বলছেন না, ছেড়ে দেন না, কেঁদে মারছেন, একটু হবে না শেষ করে দেবো? সবাই বলেন। আচ্ছা এবারে বলি, কারা কারা চান না হাত তুলে দেখা। সত্যি চান তো নাকি? একটু ঝোঁকে ঝোঁকে উঠে যাচ্ছে। এই জন্য কোম্পানি কি করেছে, ডিস্ক ব্রেক দিয়েছে, ডিস্ক ব্রেক। তবে হ্যাঁ, সোজাসুজি ঠিকভাবে ডিস্ক ব্রেকটা মারতে হবে, না হলে আবার বিপদ আছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মরক্কোর জমিনে প্রথম দিয়েছিলেন ম্যাডাম জেনিফার। পৃথিবী বিখ্যাত তিনি একজন সিঙ্গার। সেখানে গিয়ে প্রথম আজানের শব্দটা শুনেছিলেন। তিনি বিভিন্ন ভাষাতে গান করতেন, সিঙ্গিং করতেন, গান গাইতেন। তিনি মরক্কোর জমিনে গিয়ে সুমধুর কণ্ঠে আজান শুনেছিলেন। আজানের মধ্যে যে ছন্দ আছে, তাল আছে, ভাইব্রেট আছে, সেই ছন্দ, তাল, ভাইব্রেটে কিন্তু আমরা ঠিকঠাক আজান দিতে পারি না। কি করে পারবো? আমাদের মসজিদগুলোতে 3টে চাচা নামাজ পড়ে, বাকি ভাইপোরা মসজিদের ধারে যায় না। জুম্মার দিনে শুধু যায়, 2 রাকাত পড়ে আর চুলকে বেরিয়ে যায়। আছে না? নাই। হ্যাঁ, রাগ করবেন। তো 3টে চাচা মসজিদে নামাজ পড়ে, জানছে বাবা আমাদের নাই কোনো গতি, যাই মসজিদে দিবারাতি। আমাদের নাই কোনো গতি, যাই মসজিদে দিবারাতি। একটা তার মধ্যে ফুল টাইমার করে দেয়া হয়েছে, চোখে কম দেখে, শরীরে অনেক রোগ, ছেলে পুলে নাই, দেখার কেউ নাই। দূর বাবু, এক মুঠো খাওয়া দাওয়া তোমাকে দেওয়া হবে, আর ট্রিটমেন্ট অসুস্থতার জন্য কিছু পয়সা দেওয়া হবে। মসজিদে মুয়াজ্জিনের চাকরিটা পাবে। কি করবে কি করবে না? বলে বাবা পেয়েছি, তাই কথা নয়। তো এই রকম মানুষ দিয়ে আমাদের মসজিদগুলো চলে। তাই মসজিদে যখন আজান আমরা শুনি রাস্তার ধার থেকে, তখন আজান শুনলে ঘাবড়ে যায়। হাইয়া আলা সলে, হাইয়া আলা সলিম কি রে? সর্বনাশ। চাচা হাইয়া আলা সলিম দিচ্ছে, বুঝতে পারছেন? আসলে চাচা তো আজান দেওয়ার লোক নয়, বাধ্য হয়ে দিচ্ছে। চাচা ছাড়া আর আজান দেওয়ার কেউ নাই। চাচা ছাড়া আজান দেওয়ার কেউ নাই। আমরা নামাজি হইনি, নামাজি ছেড়ে দিয়েছি। ম্যাক্সিমাম ছেলে পুলে নামাজ পড়ে না, জুম্মার দিনে পড়ে। আমার কথা দুঃখ পাচ্ছেন না তো আপনারা? আমি আগেই বলেছি, যেটা এখানে হয় না সেটা হওয়ার জন্য বলবো। যেটা ইসলামে বলা হয়েছে মানুষ করে না, সেটা করতে বলবো। যে করে তাকে আমি বাহবা দেওয়ার জন্য এসেছি, নিশ্চয়ই তিনি ভালো কাজ করছেন। যারা নামাজি ঠিক আছে, যারা নামাজ পড়েনি তাদের নামাজি কিভাবে হবে সেটা দেখার দরকার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, মরক্কোর জমিনে গেছেন ম্যাডাম জেনিফার। সুমধুর কণ্ঠে সেখানে আজান হচ্ছে। হাইয়া আলা সালাহ, আমি তো ঠিকভাবে দিতে পারছি না। এক একজন এত সুন্দর আজান দেয়, জান ঠান্ডা হয়ে যাবে। আজানের ছন্দ আপনার হার্টের জন্য উপকার, বুঝতে পারছেন? আজানের ছন্দ, ভাইব্রেট আপনার হার্টের জন্য উপকার। হাইয়া আলাল ফালাহ, ম্যাডাম জেনিফার আজান শুনলেন মরক্কোর জমিনেতে। হে তরুণ যুবকেরা, মরক্কোর জমিনে গিয়ে প্রথম আজান শুনলেন, জিজ্ঞাসা করলেন এটা কি গান হচ্ছে? বলে ম্যাডাম এটা গান নয়, এটা হলো আজান। বলে তার মানে কি? বলে নামাজের আহ্বান। আজান দিলে মুসলমানরা নামাজ পড়তে মসজিদে যায়।
হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদে আমার আল্লাহ 82 বার নামাজের কথা বলে দেন। বান্দারে তুমি নামাজটা আদায় করো, নামাজটা কায়েম করো, নামাজ তুমি ছেড়ে দিও না। শুনে রাখো, বান্দার সঙ্গে আল্লাহর যোগাযোগের সবচেয়ে উত্তম মাধ্যম হলো নামাজ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ডাক্তারের সঙ্গে প্রয়োজন থাকলে তার চেম্বারে যেতে হয়, অ্যাডভোকেটের সঙ্গে প্রয়োজন থাকলে তার চেম্বারে যেতে হয়, কোন লিডার নেতার সঙ্গে প্রয়োজন থাকলে তার চেম্বারে যেতে হয়। আর আল্লাহর সঙ্গে যদি আপনার কোনো কথা থাকে, প্রয়োজন থাকে, আল্লাহর সঙ্গে যদি আপনার কোনো দরকার থাকে, সেটা যেখানে সেখানে বললেই তো আর হবে না। আল্লাহরও একটা নির্দিষ্ট চেম্বার আছে, কথা বলার জায়গা আছে। হে যুবকেরা, সেই কথা বলার জায়গাটার নাম হলো মসজিদ, যেখানে গিয়ে সিজদা দিতে হয়, যেখানে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতে হয়। আমার আল্লাহ কোরআন মাজিদে নামাজ কায়েম করার কথা বলেছেন, নামাজ পড়ার কথা বলেননি। নামাজ কায়েম করা মানে কি? প্রতিষ্ঠা করা। তার মানে নিজেও নামাজ পড়বেন, অন্যকে পড়াবেন, এর নাম হলো কায়েম করা। শুধু যদি পড়তে বলতেন তাহলে আপনি পড়লেই মিটে যেত, কিন্তু কায়েম করা মানে নামাজ প্রতিষ্ঠা করা, মানে আপনি নামাজ পড়বেন, আপনার স্ত্রীকেও নামাজি বানাবেন, আপনার সন্তানকেও নামাজি বানাবেন, আপনার মেয়েকেও নামাজি বানাবেন, ছেলে নাতি নাতনিকেও নামাজি বানাবেন। 10 বছর বয়স হলে দরকার হলে কানটা মুলে দিয়ে মসজিদে নিয়ে গিয়ে জামাতে নামাজি বানাবেন। যদি আপনি নামাজি না বানান, আপনি যত বড়ই নামাজি হয়ে যান, আপনার ছেলে মেয়ে স্ত্রী যদি বেনামাজি হয়, আল্লাহর দরবারে আপনাকে কৈফিয়ত দিতে হবে। অত সহজ নয় ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার। তাই নামাজের সময় হলে নামাজে যেতে হবে, নামাজের টাইম হলে নামাজ পড়তে হবে। নামাজ ছেড়ে দিয়ে কেউ জান্নাতি হতে পারবে না, নামাজ ছেড়ে দিয়ে কেউ ঈমানদার হতে পারবে না। হে তরুণ যুবকেরা, হাত জোর করে বলবো, ওই যে ঈমান আর আমলের কথা বলছি, বলতে গিয়ে কথার ফাঁকে আমলগুলোর মধ্যে সবচেয়ে বড় আমল, ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত, আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত, সেই সালাত নিয়ে, নামাজ নিয়ে কথা বলছি। হে আল্লাহর বান্দারা, হে আমার বাপজিরা, যুবকেরা, আমার প্রাণের ভাইরা, নামাজ ছেড়ে দেবেন না। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা, হবে যে সাজা, দোজক ঠিকানা আখিরাতে, দোজক ঠিকানা আখিরাতে। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা, হবে যে সাজা, দোজক ঠিকানা আখিরাতে, দোজক ঠিকানা আখিরাতে। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলাই। কথা ঠিক না ভুল বলেন? অনেকেরই আছে, আপনার আল্লাহ করে সবাই নামাজি মাশাআল্লাহ, কিন্তু অনেকেরই তো আছে ফজরের সময় ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যায়, আজানই শুনতে পায় না। আছে না নাই? জোহর বেলা বলে হুজুর নামাজ পড়বো না কাজ করব, কোনটা বলবো? নামাজ পড়লে কি আল্লাহ খাওয়াবে? হ্যাঁ
খাওয়াবে, কিন্তু সেই পর্যায়ে নামাজি হলে আল্লাহ খাওয়াবে, না হলে তো আল্লাহ সহজে খাওয়াবে না। কাজ তো করতে হবে, কাজও করতে হবে, নামাজও পড়তে হবে। কিন্তু হুজুর কাজ করব না, নামাজ পড়ব, নামাজ জোহরে হয় না। আসর বেলা কি করো বলে, হুজুর একটু মাইন্ড ফ্রেশ করি, মাইন্ড ফ্রেশ। বিকাল বেলা একটু চায়ের দোকানের সামনে বসে যাই, রদ দেখা কলা বেচা দুটি হয়। পল্টু ভাইয়ের পয়সা বেশি, দোকানে লাগিয়েছে 26 ইঞ্চি টিভি। ঝন্টু ভাইয়ের পয়সা কম, দোকানে টিভি নাই, তার কি তার দাম, মাথা চুলকে চুল ছিঁড়ে যায়, কি করি রে ভাই? ও লাগিয়েছে টিভি, 8 থেকে 80, সবার মুখে হাসি, এর নাই টিভি, কি করবে খুশি, কি করবে হাসি? হাই রে হাই, সেচে চিন্তা করে এই বুদ্ধি মাথায় এসেছে, তাই ওর পয়সা বেশি, দোকানে রেখেছে টিভি, আমার পয়সা কম, রাখবো ঘরের বিবি। ওর ওখানে টিভি, আমার ঘরের বিবি। ওর কাছে লোকে চা খায়, ভাবির কাছে পান খায়। আছে না নাই? আপনাদের দিকে নাই? মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর যাবেন ওই দিকগুলোতে, সব চায়ের দোকানে 26 ইঞ্চি। আপনাদের দিকে অতটা নাই, হুগলির দিকে অতটা নাই। এখানে আছে কিনা বলতে পারবো না। হ্যাঁ, বুঝতে পারছেন? আবার দেখবেন চায়ের দোকানের পাশে তাসের কাউন্টার, তাসের আবার তাসে আবার জুয়া চলছে, জুয়া। সেখানে কিন্তু ভালো জোরদার ইনকামের ব্যাপার আছে। অনেকে হারছে, কাঁদছে, অনেকে জিতছে, বিরাট খুশি হচ্ছে, খালি কোনো কোনো চা খাচ্ছে। দোকানদারের একটাই কাজ, মাল শেষ হলেই ধরিয়ে দাও, মাল শেষ হলেই ধরিয়ে দাও। চা শেষ হলো, ধরিয়ে দিল। ওই সর্বনাশ! ফাটা কেষ্ট দেখতে দেখতে চা ঠান্ডা হয়ে গেল। চাচা, চা ঠান্ডা হয়ে গেছে, আবার চা পাল্টে দিল। শেষে বলে, কত বিল? চাচা, তোমার 30 টাকা বিল। বলে, কোনো অসুবিধা নাই। ভাইরা আমার, রাগ করবেন না বাপ। আর কতদিন? ফিরে আসুন আল্লাহর পথে। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়, নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি, নামাজ বিনা এই দুনিয়ায় সবই যে বৃথা, বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ জীবনে, করোনা কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। বন্ধুরা আমার, আমরা সকলে নামাজি হব, বলুন ইনশাআল্লাহ। কারা কারা নামাজি হবেন হাত তুলে দেখান তো দেখি। হার্ট অ্যাটাক দিতে পারে কে? স্ট্রোক হতে পারে কে? দিতে পারে কে? ক্যান্সার দিতে পারে কে? হাত তোলেন না, নামাতে বলেছি আমি, হাতটা তোলেন। ক্যান্সার দিতে পারে কে? স্ট্রোক দিতে পারে কে? আল্লাহ। তাহলে আল্লাহ আমাদের সুস্থ রাখতে পারেন, তো আল্লাহর সেই আল্লাহকে খুশি করার জন্য নামাজি হব তো নাকি? বলে ইনশাআল্লাহ। নারে তাকবীর! জোরে হবে না নারে তাকবীর! এত মানুষের আওয়াজ প্যান্ডেলের উপরে উঠবে, মোর মাথায় যাবে। গোশ খান তো নাকি? আরে যখন বন্ধ হবে বন্ধ করে দেবো, চিন্তা নাই। গোশ না খেলেও আমরা মুসলমান, খেলেও মুসলমান। তাহলে জোরে সোরে তাকবীর হবে না? গোশ খেয়েছেন, জোশ দেখান। নারে তাকবীর! সবাই দিলে আওয়াজটা কোথায় যেত বলুন তো? অনেকে মনে মনে করেছেন, ও যারা খেপেছে খেপুক, আমরা চালাক। কি কথা ঠিক না? আচ্ছা, দেখছে কে? আমি আগে বলেছি, শুনছে কে? দেখছে কে? অন্তরের খবর রাখছে কে? আল্লাহু আকবার স্লোগান আমার, আমার বাপ দাদুর না আল্লাহ? আল্লাহ স্লোগানটা একটু জোরে দেওয়া যাবে? দুনিয়াতে অনেক স্লোগান দিয়েছেন, দাদা দিদির, এর ওর তার, অনেক স্লোগান দিয়েছেন। দিন দিতে বারণ করছি, নিশ্চয় দেবেন, কিন্তু আল্লাহর নামে স্লোগানটা হবে না? হবে না? যেমন হবে না, হবে না, একটু জোরে হবে। নারে তাকবীর! 80তে উঠেছে, 100 হবে। একবার লাস্ট চান্স, আমি সব জায়গায় তুলি, হবে একটু? হ্যাঁ, জোরে সোরে ইয়ং ছেলেরা, যুবকেরা জোরে নারে তাকবীর! 90 আর 10 লাগবে।
আর 10 একটু জোরে দিলেই হবে দেখবেন। তবে আল্লাহর জন্য যদি গলায় আওয়াজ দিয়ে গলা ব্যথা হয়ে যায় সেটাও কিন্তু আল্লাহর খাতায় উঠে যাবে, বান্দা আমার নাম ডাকতে গিয়ে ব্যথা হয়েছিল, চিন্তা নাই। বুঝতে পারছেন? দুনিয়াতে অনেক কিছু করেছি, আল্লাহর নামে স্লোগান কভার দিয়েছি। জোরে সোরে একবার লাস্ট চান্স দেখে নি কেমন দিতে পারে। নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, শরীয়তের আলো, ইসলামের আলো, শরীয়তের আলো। জোরে হবে না? শরীয়তের আলো ঘরে ঘরে জালো। হ্যাঁ, আরেকবার জোরে দেন দেখি কেমন দিতে পারে, ঠিকঠাক আলো জ্বালাতে পারছেন কিনা। শরীয়তের আলো, মোবাইলের আলো। আচ্ছা বলেন তো ভাই, আপনারা হাসছেন, মোবাইলের আলো জ্বালান কি জ্বালান না? ভুল তো কিছু হয়নি, ঘরে ঘরে জ্বালো, আরো জ্বালাতে না হলে বলেছেন, অসুবিধা কি আছে? আমি তো হাসার জন্য বলিনি, যেটা বাস্তব সেটা বলেছি। কি কথা ঠিক না ভুল? ভাইরা আমার, স্লোগান আপনারা দিয়েছেন মাশাআল্লাহ, জোরি হয়েছে, জোরি স্লোগান হয়েছে। তবে কিন্তু কাঁটাটা 98 এ ঢুকে নেমে গেছে, কাঁটাটা 100 দিকে যায়নি, 98 থেকে ব্যাক করেছে, আওয়াজ কিন্তু হয়েছে মাশাআল্লাহ। এই দিককারের কিছু লোক খুব চালাক মানুষ বসে আছে, তারা খুব একটা জোর দেয় না, আমি বুঝতে পেরেছি, কারা দেয়নি তারা জানেন। এদিককারের লোকেরা একটুখানি আমার সঙ্গে একটু জোশে পড়ে গিয়েছিল, জড়িয়ে দিয়েছে মাশাআল্লাহ। যাই হোক, একেবারে শেষ লগ্নে চলে এসেছি, খুব সংক্ষেপে আপনাদের কাছে আলোচনা। একদিকে ঈমান, একদিকে আমল, দুটো বিষয় নিয়ে আলোচনা করছি। তাহলে নামাজ, আমল, ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। হে তরুণ যুবকেরা, এবার একটা বাস্তব প্রমাণ দিয়েছি, শুনুন। বাস্তব প্রমাণ দিয়ে আপনার বিবি জুবাইদার কথা, বেগম জুবাইদার কথা বলি, শেষ করে দেব। বাস্তব প্রমাণটা আপনাদের মাঝখানে এবার একটা দিয়ে দিন। কোরআন সত্য, নবীর হাদিস সত্য। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ সত্য। আল্লাহকে যে যেভাবে নামে ডাকে, যে যে ধর্মের মানুষ যেভাবে ডাকে, মনে রাখবেন সে আল্লাহ এক, তিনি সত্য, তিনি আছেন, তিনি আছেন, ছিলেন, থাকবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, সেই সত্যতার প্রমাণ একটা ছোট্ট করে দিন। কোরআন মাজিদ 1450 বছর আগে পৃথিবীর জমিনে এসেছে। আজকের যুগে কোরআন মাজিদের কথাগুলো সত্য, বিজ্ঞান, বাস্তবতায় প্রমাণিত হয়েছে। আমি অনেক উদাহরণ দিয়েছি, অনেক প্রমাণ দিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কোপারনিকাস, গ্যালিলিও আসার আগে বিজ্ঞানীরা বলতো যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে। কোপারনিকাস, গ্যালিলিও আসার পর তারা দূরবীন আবিষ্কার করলো, তারা বলল না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। বর্তমানে নাসা, ইসরোর গবেষকরা বলল না না, কেউ কারো চারিদিকে ঘুরে না, বরং যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। 1450 বছর আগে আজকের বিজ্ঞানীদের কথা আল্লাহর কোরআনের মধ্যে পাওয়া যায়। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ 1450 বছর আগে কোরআন মাজিদের মধ্যে লিপিবদ্ধ করলেন। ভাবুন তো একটু, সে তৎকালীন যুগের মানুষ পশুপালন ছাড়া কিছু বুঝতো না। যাযাবর, সব ভাই আমার যাযাবর ভাই হিসাবে জীবন যাপন করতো, এক জায়গা থেকে অন্য জায়গায় যাযাবর হিসাবে ছুটে বেড়াতো, এছাড়া কিছু বুঝতো না। সেই সময়কার মানুষ কক্ষপথ চিনবে কি করে? কিন্তু মোর কোরআন মাজিদ খোলন, হাফেজ আলেম সাহেব মাওলানা বসে আছে, আপনাদের ইমাম সাহেব, প্রাক্তন ইমাম। হে তরুণ যুবকেরা, এখানে অনেক আলেম ওলামারা আছে, তাদের জিজ্ঞাসা করুন, কোরআন মাজিদ খুলে দেখুন আমার আল্লাহ কি বলছেন। সূরার নাম হলো সূরা রহমান। সূরা রহমান খুলে দেখবেন, আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন সূর্য এবং চন্দ্র যে যার নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। সূর্য চন্দ্র কেউ কারো চারিদিকে নয়, যে যার নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। আজকের নাসা, ইসরোর গবেষণায় যেটা প্রমাণিত হয়, 1450 বছর আগে আল্লাহর কোরআন দ্বারা সেটা প্রমাণিত হয়।
এরকম উদাহরণ আমি অনেক দিয়েছি, 20, 50, 100টা উদাহরণ দিয়ে দেবো, অনেক উদাহরণ, কিন্তু সময় অনেক চলে যাবে, আপনাদের আর কষ্ট দিতে চাইছি না। ইন্টারনেটে আছে দেখবেন 20-25 হাজার বক্তব্য আছে, বিভিন্ন জায়গাতে একটা একটা করে নতুন নতুন উদাহরণ আমি তুলে ধরার চেষ্টা করেছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, 2 সমুদ্রের কথা আমি বলেছি, 2 সমুদ্রের ভিডিও আপনারা দেখেছেন। 2টো সমুদ্রের পানি একসঙ্গে মিলিত হয়েছে, কিন্তু তাদের কালার আলাদা, রং আলাদা, কালার রং ফেড হয়ে যায়নি, মিলেমিশে একাকার হয়ে যায়নি। এই ভিডিও আপনারা ইন্টারনেটে কে কে দেখেছেন হাত তোলেন? এত মানুষ দেখেছে, তাহলে আমি তো বাজে কথা বলছি না। বন্ধুরা আমার, হে যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, 1942 সালে মিস্টার জ্যাক বি কোস্টা, একজন মেরিন সায়েন্টিস্ট, তিনি কোস্টা থিওরি আবিষ্কার করেন। তিনি কেন মিলেমিশে একাকার হয়েছে এটা তিনি বলতে পারেননি বটে, কিন্তু 2টো সমুদ্র সম্পর্কে কিছু বৈশিষ্ট্য তিনি দিয়েছিলেন। কিন্তু মনে রাখবেন, একজন মুসলিম বিজ্ঞানী মিস্টার জ্যাক বি কোস্টাকে বলেছিলেন, শুনুন মিস্টার জ্যাক বি কোস্টা, আপনি তো আসল তথ্যটা দিতে পারেননি, কেন তারা মিলেমিশে একাকার হয়ে যায়নি, কেন তাদের কালারটা ফেড হয়ে যায়নি। 2টো সমুদ্রের পানি একসঙ্গে মিশেছে, কিন্তু যে যার কালার, যে যার রং সব আলাদা আলাদা আছে। এটা কেন হয়েছে? 1450 বছর আগে আল্লাহর কোরআন মাজিদে লিপিবদ্ধ আছে। সূরার নাম সূরা রহমান। এখানে হাফেজে কোরআন থাকলে জিজ্ঞাসা করুন, আল্লাহর কোরআন মাজিদটা খুলে বাড়িতে গিয়ে দেখুন। এ তরুণ যুবকেরা আমার, আল্লাহ 1450 বছর আগে লিপিবদ্ধ করে দিয়েছেন, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে হবে না, জোরে হবে না। মানেটা কি লেখা আছে দেখবেন, মারাজা মানে বহমান, বাহরাইনে, বাহরুন মানে হলো সমুদ্র, বাহরাইনে দ্বিবচন, 2টো সমুদ্র, একদম ক্লিয়ার কথা। 2টো সমুদ্র বহমান, ইয়ালতাকিয়ান, তারা মিলিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইনাহুমা, আল্লাহ বলছেন আমি তাদের দুজনের মাঝখানে বারযাকুল লা ইয়াবগিয়ান, একটা কুদরতি, আমার কুদরতি অলৌকিক একটা আবরণ দিয়েছি, যাতে করে তারা মিলেমিশে একাকার হতে পারে না। এই কুদরতি আবরণটা আল্লাহই জানেন, পৃথিবীর মানুষ কেউ আবিষ্কার করতে পারলো না, আল্লাহ বলে দিয়েছে। কটা উদাহরণ দেব বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, এই কথাগুলো কেন বলছি? ঈমানের কথা বলবো বলেছি, আল্লাহকে দেখি না, আল্লাহকে বিশ্বাস করি, যাতে আমাদের ঈমানটা মজবুত হয়, তরতাজা হয়, শক্তিশালী হয়। যদি আমার ঈমানটা মজবুত হয়, তাহলে আমার আমলগুলো অটোমেটিক চলে আসবে। এই ঈমানকে মজবুত করার জন্য এই বাস্তব তথ্যগুলো তুলে ধরছি। কোরআন মাজিদ খুলবেন, কোরআন মাজিদে একটা আয়াত আছে, আমার আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হে দুনিয়ার মানুষ, যারা আমার পথে, আমার জন্য, যারা আল্লাহর পথে, দ্বীনের পথে, নবীর জন্য, কোরআনের জন্য যারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছে, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা মারা গেছে বলো না, বরং আমি আল্লাহ বলছি বাল আহইয়াউ, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কেমন করে জীবিত তা তোমরা জানো না। এরা হলো শহীদ, আল্লাহর পথে যারা শহীদ হয়েছে, ইসলামের জন্য, কোরআনের জন্য, নামাজের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য যদি তার জীবনটা চলে যায়, সেই বান্দা শহীদের মৃত্যু হয়। শহীদদেরকে আল্লাহ বলেছে মৃত বলো না, বরং তারা জীবিত। কেমন করে জীবিত তোমরা জানো না, তার একটা বাস্তব প্রমাণ দিই। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ হচ্ছে, আপনারা জানেন। ফিলিস্তিন যুদ্ধ করার জায়গাতে নাই, বুঝতে পারছেন?
ফিলিস্তিনের সম্পর্কে আমি 1000 বছরের ইতিহাস বলেছি, ইন্টারনেটে আছে। শুধু 2.5 ঘন্টা ওয়াজ শুধু ফিলিস্তিন নিয়ে, ইসরায়েল নিয়ে করেছে। আসলে এদের ইনভেনশন কোথা থেকে, এরা কারা, এদের পরিচয় কি, কিভাবে তৈরি হলো? ইসরায়েল 1942 সালের আগে পৃথিবীর মানচিত্রে ছিল না, লিখে নিন। যদি মিথ্যা বলি আপনি যে সাজা দেবেন আমি নেব। ইসরায়েল নামক দেশটা 1942 সালের আগে পৃথিবীর মানচিত্রে ছিল না। ব্যাস এটুকুই আজকের কথা বললাম, আপনি বুঝে নিন, আর বেশি ব্যাখ্যা আমি যাচ্ছি না, সময় নাই। ফিলিস্তিনিরা তাদের সাহায্য সহযোগিতা করে ভাইয়ের মতো থাকতে দিয়ে, তাদের খাইয়ে দাইয়ে পরিয়ে, তাদের জায়গা জমি দিয়ে, সবকিছু দিয়ে ফিলিস্তিনিরা তাদের সাহায্য করেছিল। আজকে সেই ফিলিস্তিনিদের এরা মেরে শেষ করে দিচ্ছে। এরা হলো ওই ইসরায়েল, এত বড় জালেম। বুঝতে পারছেন? এটুকুই যথেষ্ট বোঝার জন্য। বন্ধুরা আমার, তারা আমেরিকা, ইসরায়েল, ব্রিটেনের সহযোগিতা নিয়েছে, টেকনোলজিতে অনেক উন্নত হয়ে গিয়েছে। নিরীহ নিরস্ত্র দেশের উপর তারা আঘাত করছে। আজ 70-80 বছর ধরে জুলুম করে আসছে। হে তরুণ যুবকেরা, এই জুলুমের সময়টা প্রায় 70 বছর 1942 সালের পর থেকে শুরু হয়েছে। হে যুবকেরা, 1942 সালের পর থেকে লড়াইটা আস্তে আস্তে শুরু হয়েছে। বন্ধুরা আমার, আমেরিকা ব্রিটেন তাকে ইসরায়েলকে সহযোগিতা করে তাদেরকে আমার নিজেদের পালিত পুত্রের মতো মানুষ করে তাদের এস্টাবলিশ করেছে, শক্তিশালী বানিয়েছে। আজ যে উপর থেকে বোমাগুলো প্লেন থেকে নিক্ষেপ করা হচ্ছে, তার দ্বারা 10 তলা 20 তলা বাড়িগুলো তাসের ঘরের মতো ভেঙে ধ্বংস হচ্ছে। 50 থেকে 60 হাজার ফিলিস্তিনি মানুষদের, নিরীহ নিরস্ত্র শিশু নারী অসহায় মানুষদের এই জালেমেরা শহীদ করেছে। আল্লাহর পরীক্ষা। সারা বিশ্বের মানুষকে আল্লাহ মেসেজ দিচ্ছেন, আল্লাহ কিছু করছেন না কেন? আপনার মনে হবে মুসলমান আল্লাহ আল্লাহ করি, আল্লাহ কিছু করছেন না কেন? আল্লাহর ধরা দুনিয়ার বাড়া। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, সময় হলে ঠিক পাকড়ে নেন। মালিক আমাদের একজন আছে, সময় হলে মালিকের সাহায্য আসবে, সেটা সময় লাগবে, যখন তখন পাবেন না। বুঝতে পারছেন? কয়েক বছর আগে মায়ানমারে মুসলমানদেরকে কিভাবে মেরেছিল মনে আছে? মনে আছে আপনাদের? কি জি, এখনো 10 লাখ মুসলমান ভাই আমার এই বাংলাদেশের জমিনে তাঁবু গেড়ে আছে, জানেন তো নাকি? হ্যাঁ, মায়ানমারে কদিন আগে যে ভূমিকম্পটা হয়েছে দেখেছেন? ঠিক মনে হচ্ছে ইসরায়েল যেন ফিলিস্তিনের উপরে বোমা ফেলছে। শুধু বোমা দেখা যায়নি, প্লেন দেখা যায়নি, অটোমেটিক শুধু প্লেটটা একটু কেঁপে যাচ্ছে। 10 তলা 20 তলা বিল্ডিং গুলো তাসের ঘরের মতো ভেসে যাচ্ছে। হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। ওরা বলছে 10 থেকে 15 হাজার লোক মারা গেছে। আমাদের যেটা মানে এই ক্যালকুলেশন, আমরা যেটা বুঝতে পারছি অন্তত 50,000 মানুষ মারা গেছে। কোন মৃত্যু ইসলাম পছন্দ করে না, আমরা খুশি নয়। কোন মৃত্যু আমরা খুশি নয়। আমরা বলি আল্লাহ যা করে বান্দার জন্য মঙ্গল করেন, ভালোর জন্যই করেন। ফিলিস্তিনে যেটা হচ্ছে, আমরা আমাদের নিয়ম নীতি অনুযায়ী কাজ করব, অন্যায়ের বিরোধিতা করব, কিন্তু না পারলেও আল্লাহর পক্ষ থেকে হয়েছে, পারলেও আল্লাহর পক্ষ থেকে হয়েছে। মাথায় রাখবেন, সবেতে আমরা রাজি। বুঝতে পারছেন কি বলতে চাইলাম? বোঝা গেল? কোন মৃত্যু কিন্তু আমরা পছন্দ করি না, সব মৃত্যুই দুঃখজনক। কিন্তু যারা অপরাধী তাদের সাজা পেতে হবে। যে যেমন অন্যায় করেছে তাকে তেমন ভাবেই সাজা দেওয়া হবে। এই পৃথিবীতেও দেওয়া হবে, মৃত্যুর পরেও দেওয়া হবে, তার আত্মারও দেওয়া হবে, তার বডিও দেওয়া হবে। পরিষ্কার কথা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, একটা ছবি ভাইরাল হয়েছে ফিলিস্তিনের জমি থেকে, প্যালেস্টাইনের জমিন থেকে। আপনারা দেখেছেন ইন্টারনেটে ভাইরাল, একটা হাত ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আছে। দেখেছেন না দেখেননি? ইন্টারনেট যারা চালান, একটা হাত ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আছে। তার হাতের ভিতর থেকে একটা গাছ, একটু চারা গাছ বড় হয়ে গেছে। এটা হলো একটা খেজুর গাছ। হে তরুণ যুবকেরা, বিশেষজ্ঞরা বলছেন খেজুর গাছের চারাটার বয়স 3 মাস হবে। বিশেষজ্ঞ যারা, পণ্ডিত যারা এই নিয়ে বিশেষজ্ঞ, তারা বলছেন এই গাছটার বয়স হলো 3 মাস হবে। মানুষটাকে দেখা যাচ্ছে না, ধ্বংসস্তূপ
স্তূপের তলায় চাপা পড়ে আছে, কারণ রেগুলার সেখানে বোমা পড়ছে, পরিষ্কার করার মতো কারো সময় নাই। ভাই আমার ধ্বংস স্তূপ তো তুলে খুঁজে বের করার মতো ক্ষমতা নাই। ধ্বংস স্তূপের তলায় হাজার হাজার কবর হয়ে গেছে। এ তরুণ যুবকেরা, একটা মানুষের হাতটা এই ধ্বংস স্তূপ থেকে শুধু এটুকু বেরিয়ে আছে। আমার কাছে মোবাইলে ছবিটা আছে, হাতের ভিতর থেকে একটা চারা গাছ বেরিয়ে আছে। বিশেষজ্ঞরা বলছে চারা গাছটার বয়স হলো 3 মাস, আর গাছটা হলো খেজুরের গাছ। অর্থাৎ যখন বোমাটা পড়েছিল ওই মানুষটা খেজুরটা খাবে বলে হাতে নিয়েছিল, ওই অবস্থায় মারা গিয়েছিল। 3 মাস হয়ে গিয়েছে। হে তরুণ যুবকেরা, বিশেষজ্ঞরা বলছে 3 মাস বয়স হবে কমপক্ষে, কিন্তু এই হাতটা দেখলে আজও বোঝা যায় হাতটা পচে যায়নি, গলে যায়নি, 3 মাসের বডি নষ্ট হয়নি। হাতটা যেন এমন ভাবে বেরিয়ে আছে মানুষটা এখনই মারা গিয়েছে। জোরে হবে না? আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, শহীদদের মৃত বলো না, বরং তারা জীবিত। কেমন জীবিত তোমরা জানো না? এই ব্যক্তিকে দেখে পৃথিবীর মানুষ তোলপাড় বলছে, দেখো আল্লাহর কোরআনের কথা মিলে যায়। 3 মাস আগে মারা গেছে মানুষের 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। কবরে দেওয়ার পরে, কবরে দেওয়ার 24 ঘন্টা পরে সবচেয়ে আগে তার নাকটা পচে যায়। 3 দিন পরে লোমগুলো সব, ভাই আমার নখগুলো উঠে যায়। 6 দিনের মাথায় ভাই আমার এই চুলগুলো, লোমগুলো সব ঝরে যায়। 17 দিনে পেটটা ফেটে যায়। 2 মাসের মধ্যে হাড় হাড্ডিগুলো ছাড়া ভাই আমার পোকামাকড় মাটিতে সব খেয়ে নেয়। আর মাত্র 365 দিনের মধ্যে হাড় হাড্ডিগুলো পর্যন্ত খেয়ে নেয়। কয়েক ফোঁটা হয়তো কিছু পড়ে থাকতে পারে। এই মানুষের অবস্থা। তবে যারা আল্লাহর মাহবুব বান্দা হয়, তারা মানুষ দুনিয়াতে যেমন ভাবে ঘুমায়, কবরে গিয়েও কিয়ামত পর্যন্ত ঘুমায়। জোরে হবে না? তার প্রমাণ হলো এই হাতটা। বুঝতে পারছেন বাপ? ঈমানকে মজবুত করুন, ঈমানকে শক্ত করুন। এখনো পরিবর্তন হওয়ার সময় আছে বাপ, এখনো পরিবর্তন হওয়ার সময় আছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে যুবকেরা শুনে রেখে দেন, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই কতগুলো কথা মাঝখানে ঈমানকে শক্ত করার জন্য, মজবুত করার জন্য বললাম। এবার চলে আসুন, বাদশা ফিরে এসেছেন, বাদশার ওয়াইফ বেগম জুবাইদা ফিরে এসেছেন। কষ্ট হচ্ছে আপনাদের? বলবো না, শেষ করে দেবো? আর কারা কারা চান না হাত তুলে দেখান। বলবো সত্যি? মাশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বেগম জুবাইদাও ফিরে এসেছে, বাদশা হারুন আর রশিদও ফিরে এসেছেন রাজদরবারে। রাত হয়ে গেছে, বিছানায় শুয়ে পড়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। এমন সময় দেখতে পাওয়া যায়, হে যুবকেরা, হে আমার বন্ধুরা, বাদশা ঘুমিয়ে আছেন। ঘুমের মধ্যে দেখতে পান, ঘুমের মধ্যে বাদশা হারুন আর রশিদ লক্ষ্য করেন তিনি আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকে গেছে, আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করেছে। বাদশা হারুন আর রশিদ জান্নাতের ভিতরে গিয়ে, সেই সময় জান্নাতের ভিতরে গিয়ে দেখে জান্নাতের সুন্দর দৃশ্য, জান্নাতের বালাখানাগুলো দেখতে পান, জান্নাতের কুঠুরিগুলো দেখতে পান, জান্নাতের অট্টালিকাগুলো দেখতে পান, জান্নাতের ঝর্ণা দেখতে পান, জান্নাতের নদ নদীগুলো দেখতে পান। সে কি মনোরম দৃশ্য দেখে বাদশা অবাক হয়ে যান। দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জামিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। জোরে হবে না?
আর জোরে হবে না। ঝর্ণা ছুটে চলে একে বেগে, পৃথিবীর পথে কত ছবি একে। ঝর্ণা ছুটে চলে একে বেগে, পৃথিবীর পথে কত ছবি একে। নদীর কলতানে সাগরের গর্জনে, নদীর কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। জোরে হবে না? আর জোরে হবে না। বাগানে ফুল ফুটে রাশি রাশি, রাতেরই তারা ভরা চাঁদের হাসি। বাগানে ফুল ফুটে রাশি রাশি, রাতেরই তারা ভরা চাঁদের হাসি। গুনগুন গানে ঢেকে মৌমাছি মধু চাকে, গুনগুন গানে ঢেকে মৌমাছি মধু চাকে, ফুলে ফুলে করে হাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। জোরে হবে না? আল্লাহর সৃষ্টি দুনিয়া যদি এত সুন্দর হয়, তাহলে আল্লাহর সৃষ্টি জান্নাত কত সুন্দর। বাদশা হারুন আর রশিদ জান্নাতের সৌন্দর্য দেখছেন, দেখতে দেখতে একটা বিশাল সুন্দর ইয়াকুত, লাল ইয়াকুত পাথরের একটা অট্টালিকা দেখতে পেয়ে ছুটে যাচ্ছেন সেটা দেখার জন্য। আরে সর্বনাশ, এত সুন্দর জিনিস, আহা কি সুন্দর অট্টালিকা, আমি আমার জীবনে দেখিনি। বাদশা ছুটে ছুটে যাচ্ছে, গিয়ে দেখে দরজার উপরে বড় বড় করে লেখা আছে বেগম জুবাইদা। জোরে হবে না? জোরে হবে না? দরবেশ কি দোয়া চেয়েছিল মনে আছে? যেই ঘরটা কিনবে তাকে যেন আল্লাহ একটা জান্নাতে সুন্দর বালাখানা বানিয়ে দেন। মনে পড়ে গেল দরবেশের দোয়া কবুল হয়ে গেছে। এ তো আমার স্ত্রীর নামে ঘর। আরে যদি আমি প্রথম কিনতাম তাহলে আমার নামেও ঘরটা পেতাম। ইস, আমি কি ভুল কাজ করলাম। যাক, আমার স্ত্রীর ঘরটা একটু দেখি, আমার বেগমের ঘরটা একটু দেখি। এই বলে বাদশা ঘরটার ভিতর ঢুকতে যাচ্ছে, এমন সময় দরওয়ান বলছে নো এন্ট্রি, নো এন্ট্রি। This house is Begum wife, Begum Zubaida. This house is Begum Zubaida. Eta Begum Zubaidar house. You are no entry in this house. তুমি এখানে এন্ট্রি হবে না, এই ঘরের ভিতর ঢুকতে পাবে না। She is my wife. Begum Zubaida is my wife. ও সব কথাবার্তা আল্লাহর জান্নাতে চলে না, দুনিয়াতে চলে। তোমার ওয়াইফ হতে পারে, কিন্তু ঘরটা রেজিস্ট্রি আছে তোমার ওয়াইফের জন্য, তোমার জন্য নয়। বাদশা বলে আমার বউয়ের ঘরে আমি ঢুকবো না, মানে জোর করে ঢুকতে যাচ্ছে। দরওয়ান তো জান্নাতের দরওয়ান, দুনিয়ার দরওয়ান হলে একটু ব্যাকডোর দিয়ে ঘুষ টুস মারলে হয়তো কাজ হয়ে যেত, কিন্তু ওখানে তো সেসব মারার জায়গা নাই, বুঝতে পারছেন? ও ঘুষ টুস চলবে না, গেট আউট। যেই ঢুকতে গেছে এমন দরওয়ান ধাক্কা দিয়েছে, ছিটকে গিয়ে পড়েছে। ওই যে পড়লো, ঘুমটা ভেঙে গেল, দেখে খাটে শুয়ে আছে। বুঝতে পারছেন? দেখছে খাটে শুয়ে আছে। হে তরুণ যুবকেরা, বাদশার সারা রাত আর ঘুম হলো না, সারা রাত আর ঘুম আসলো না। হে তরুণ যুবকেরা,
সকাল হয়ে গেল, চিন্তা করলো বাদশা কাউকে কিছু বলবো না, কয়েকজন সঙ্গী নেব, ঘোড়ার উপর সওয়ার হব, আর বালুর চরে চলে যাব, দরবেশের সঙ্গে সাক্ষাৎ করব, যত টাকা লাগবে দরবেশকে দেব, আর দরবেশের ঘরটা আমি কিনে নেব। হে যুবকেরা, ফজরের নামাজ পড়ে বাদশা ঘোড়ায় সওয়ার হয়ে কয়েকজন সঙ্গী নিয়ে ছুটতে শুরু করলেন, ঘোড়ায় চেপে। একেবারে বালুকাময় জায়গা, নদীর চর, সেখানে গিয়ে সেই জায়গায় দেখতে পেলেন না। এদিক ওদিক খোঁজাখুঁজি করে দেখলেন দূরেতে একজন উস্কো শুষ্ক মানুষ বালি নিয়ে খেলা যেন করছে, মনে হয় ওটা দরবেশই হবে, পেছন থেকে সেরকমই লাগছে। বাদশা তার তাড়াহুড়ো করে কাছাকাছি গিয়ে দেখেন, হ্যাঁ ঠিকই ধরেছি, এই তো আমাদের সেই দরবেশ। দরবেশ বাহালুল দানা সালাম দিলেন, সালামের জবাব হুজুর দিলেন, হুজুর বিয়াদবি নেবেন না, কালকে আপনি বলেছিলেন ঘরটা কেনার জন্য, কিন্তু যে কোনো কারণে ঘরটা কালকে কেনা হয়নি, আজকে আমি ঘরটা কেনার জন্য এসেছি, এই নিন 1 দিরহাম, ঘরটা আমাকে বিক্রি করে দিন। হে তরুণ যুবকেরা, 1 দিরহাম মানে ওখানকার 1 টাকা। হে যুবকেরা, এমন কথা শুনে দরবেশ বলল, ঘর কালকে বিক্রি ছিল, আজ আর বিক্রি নাই, আজ তো আর ঘর বিক্রি নাই। দরবেশকে তখন হুজুর বলে, হুজুর বিয়াদবি নেবেন না। দরবেশকে বাদশা বলছে, হুজুর বিয়াদবি নেবেন না, যে কোনো ভাবে ঘরটা আমাকে কিনতে হবে, তাতে পয়সা কিছু বেশি নিন, অসুবিধা নাই। বলে, হে দরবেশ, হে বাদশা জাপানা, কালকে ঘরটা বিক্রি ছিল, কালকে তুমি কিনলে না, কালকে যদি কিনতে তাহলে বিশ্বাস করে কিনতে, আর আজকে তুমি কিনতে এসেছো, তুমি পরীক্ষা যাচাই বাছাই করে কিনতে এসেছো, কালকে আমার ঘরটা বিক্রি ছিল, আজকে আর ঘরটা আমার বিক্রি নাই, কালকে যদি কিনতে বিশ্বাসে কিনতে, আর আজকে কিনতে এসেছো জান্নাতে ঘর দেখে তারপর কিনতে এসেছো, না 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 না, কালকে বিক্রি করেছিলাম, আজ আর বিক্রি করব না। হে তরুণ যুবকেরা, বাদশা যখন হাউমাউ করে বলতে থাকে, হুজুর বললেন, ঠিক আছে, যদি কিনতেই হয় তবে শোনো, এর দাম কত? কালকে ছিল 1 দিরহাম, আজকে এর দাম হলো তামাম দুনিয়ার সম্পদ, তামাম দুনিয়ার বাদশাহী। তোমার তো তামাম দুনিয়ার বাদশাহী নাই বাদশা, তোমার তো ছোট একটা জায়গার তুমি বাদশা, তামাম পৃথিবীর তো তুমি বাদশা নও। হে বাদশা, তুমি আমার এই ঘরটা আজকে তুমি কিনতে পারবে না। হে যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই ঘটনার মধ্যে দিয়ে এটাই বোঝানো হয়েছে, না দেখে বিশ্বাস করা আর নাম হলো ঈমান। না দেখে আল্লাহ বিশ্বাস করো, না দেখে জান্নাত বিশ্বাস করো, না দেখে কোরআন, না দেখে রাসূল বিশ্বাস করো না। মনে রাখবেন, যদি বিশ্বাস করে সেই মতো চলতে পারি মুসলমান, আমার আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দেবেন, জান্নাতে আল্লাহর সঙ্গে দিদার দেবেন, আর আমার আপনার নবীর সঙ্গে হাসরের ময়দান বানাবে। জোরে হবে না? আরে জোরে হবে না? নারে তাকবীর। মুসলমান, সেই নবীর বিশ্বাস, সেই নবীর উপর ঈমান আপনাকে রাখতে হবে, সেই আল্লাহর উপর বিশ্বাস, আল্লাহর উপর ঈমান আপনাকে রাখতে হবে, জান্নাতের উপর বিশ্বাস রাখতে হবে, কিয়ামতের দিনের উপর বিশ্বাস রাখতে হবে। মনে রাখবেন ভাইরা আমার, সেই নবীর নীতি আদর্শগুলো আমাকে আপনাকে মানতে হবে, সেই নবীর আখলাক চরিত্র আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি আপনাদের কাছে ইবাদতগুলোর মধ্যে 2টো ইবাদত বলছি, একটা হলো সবচেয়ে বড় ইবাদত, বড় আমল, সেটা হলো নামাজ, আর একটা ছোট আমল, হ্যাঁ, নবীর সুন্নত, কিন্তু সবচেয়ে বড় সুন্নত সেটা হলো মুখের দাড়ি। অনেকে দাড়ি রাখতে পারেন না, যে কোনো কারণেই হোক না কেন। আমি বলবো, দাড়ি নিয়ে কেউ লজ্জা করবেন না, কারণ দাড়িটা 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরের সুন্নত। আর এই দাড়ি এখন তো ফ্যাশন হয়েছে, ফ্যাশন। বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং দাড়ি রেখেছে, লিওনেল মেসি দাড়ি রেখেছে, নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়াররা দাড়ি রেখেছে।
দাড়ি রাখলে স্বাস্থ্যের জন্য উপকার। জাপানে আপনার দাড়ি নিয়ে গবেষণা হয়েছে। ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডে গবেষণা হয়েছে দাড়ির মধ্যে সায়েন্স আছে, দাড়ি রাখলে স্বাস্থ্যের জন্য উপকার। আমি অনেক বলেছি এর আগে, নতুন করে বলবো না। আজকে দেখবেন বড় বড় বিজ্ঞানী, সায়েন্টিস্ট, ডাক্তার মুখে পাতলা পাতলা ছোট ছোট করে দাড়ি রাখছে, একেবারে চেঁচে দিচ্ছে না, কারণ তারা জানে কোনটাই উপকার কোনটাই উপকার নয়। তারা ফ্যাশন দাড়ি, সুন্দর দাড়ি রাখছে। আমি আপনাকে বলবো, আপনার লজ্জা লাগছে দাড়ি রাখতে? মোহেবুল্লাহ হুসাইনির মতো বড় দাড়ি রাখতে লজ্জা লাগছে? সামথিং ইজ বেটার দ্যান নাথিং। নাই মামার চেয়ে কানা মামা ভালো। অন্তত ছোট হলেও রাখুন, দেখতে ফ্যাশন মতো লাগতে পারে, কিন্তু নবীর সুন্নত মনে করে রাখুন। নবীর সুন্নত মনে করে রাখুন, ফ্যাশন মনে করে নয়, সুন্নত মনে করে রাখুন। এ রেখেছে ও রেখেছে এই জন্য নয়, 1 লক্ষ বা 2 লক্ষ 34,000 পয়গম্বরের সুন্নত মনে করে রাখুন। যদি এই সুন্নতি দাড়ি মনে করে ছোট দাড়ি রেখেও আপনি মারা যান, ইমানের শক্তি বেড়ে গেলে দাড়িটা বড় হয়ে যাবে, কিন্তু এখন ছোট অবস্থায় দাড়ি রেখে আপনি যদি মারা যান, কবরে দেওয়ার পরে মুনকার নাকির ফারিস্তা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটা হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? আমার আপনার নবী সেই সুন্নতকে, নিজের সুন্নতকে, ভাই আমার ইসলামের নীতি আদর্শকে, নামাজকে প্রতিষ্ঠা করার জন্য কত কষ্ট পেয়েছেন, কত আঘাত পেয়েছেন, কত রক্ত ঝরেছে। সাহাবায়ে কেরামদের হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। আজ বাইতুল মুকাদ্দাসের জন্য ফিলিস্তিনিরা তো পালাতেই পারে, দেশ ছেড়ে পালাতেই পারে, মরতে হতো না। তারা দেশ ছেড়ে কোনোদিন যাবে না, শেষ একজনও থাকা অবস্থায় মারা যাবে তবু দেশ ছাড়বে না, কারণ সেই জায়গায় আছে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের প্রথম মসজিদ। এই মসজিদ ছেড়ে তারা যাবে না, বাইতুল মুকাদ্দাস ছেড়ে তারা যাবে না, মুসলমানদের প্রথম কিবলা ছেড়ে তারা যাবে না। তারা মারা যাচ্ছে ঈমানের জন্য। মনে রাখবেন, ঈমান হলো সবচেয়ে বড় জিনিস। তারা জানে মরলেই আল্লাহর জান্নাতে চলে যাব। জোরে হবে না? সেই নবীর উম্মত আমরা। সেই নবী কত কষ্ট করেছেন, আর আমি আপনি নবীর সুন্নত তরিকাটা মানতে পারছি না। এই নবী পাককে নিয়ে এই কবিতা, ছোট্ট কবিতাটা বলে আমি শেষ করে দিচ্ছি। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে হবে না? আর জোরে হবে না? হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে হবে না? জোরে হবে না? হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ, ওমর, আলী, আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। খালিদ, ওমর, আলী,
আমার ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদা আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন